অন্তিম আহুতি। ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, শীঘ্র করুন ভ্রাতালক্ষণ। বিভীষণ মশাই, আজ যজ্ঞ ভঙ্গ হবেই। হনুমান, মনে রেখো দাদা কি বলেছিলেন। দেবীর গরিমা এবং আমাদের মর্যাদা লঙ্ঘন না করে এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। ভ্রাতা লক্ষণ, আমার মনে আছে। জয় শ্রীরাম। আরো এক অশুভ সংকেত। যুদ্ধ থামান লঙ্কেশ। ভালো করেই জানো আমার উত্তর কি হতে পারে। যাও গিয়ে পূজা সম্পন্ন করো। যতগুলি পুষ্প এই পাত্রে আছে লঙ্কেশ, ততজন যোদ্ধাই আপনার সেনায় বর্তমান। আর হয়তো ওই কটা দিনই বাকি রাক্ষস কুল ধ্বংস হতে। ইন্দ্রজিৎ, যখন থেকে ইন্দ্রজিৎ যজ্ঞাগৃহে ঢুকেছে, একটার পর একটা অমঙ্গল ঘটে চলেছে। আমি প্রত্যেকটা স্থানে অশুভ সংকেত দেখতে পাচ্ছি লঙ্কেশ। পুজোর পুষ্প মাটিতে পড়ে যাচ্ছে, প্রদীপ নিভে যাচ্ছে, পুজোর সামগ্রী পড়ে যাচ্ছে। আমার ভয় করছে লঙ্কেশ। এখনো সময় আছে, ডেকে নিন আপনার পুত্রকে, ডেকে নিন আপনার ইন্দ্রজিৎকে। মহাদেবের ভক্তরা কখনো ভয় পায় না, এটা তোমার ভ্রম। কোনো অনিষ্ট ঘটছে না। আর প্রদীপ যদি নিভেও থাকে, তাহলে লঙ্কায় প্রদীপের অভাব নেই, আর না অভাব আছে ঘৃতের। শীঘ্রই শুভ সংবাদের আলোক শিখায় সম্পূর্ণ লঙ্কা প্রজ্বলিত হবে। আর শুভ সংবাদ বয়ে এনে আমার ইন্দ্রজিৎ সব অশুভ সংকেতকে চিরতরে নষ্ট করে দেবে। রামের বিনাশ সন্নিকটে। হর হর মহাদেব। একজন মায়ের পূর্বাভাস আপনার এই কল্পনার থেকে অনেক বেশি শক্তিশালী লঙ্কেশ। যেভাবে তোমার সৈন্যরা নিজেদের বাঁচাতে ব্যর্থ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তোমারও এই অবস্থা হবে রাম। যতক্ষণ না লক্ষণ এবং আমাদের সৈন্যদলের উদ্দেশ্য সাধন হচ্ছে, ততক্ষণ বিজয়ী হবার আরেকটু আনন্দ ভোগ করো। লক্ষণ তার উদ্দেশ্যে যেই সফল হবে, তোমার জীবনকালও তার সঙ্গে সম্পূর্ণ হবে। কত মূর্খ তোমরা! যতই চেষ্টা করো, এই যজ্ঞ ততক্ষণ ভঙ্গ হবে না যতক্ষণ না স্বয়ং যুবরাজ এই যজ্ঞ ছেড়ে উঠছেন। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। কথাটা সত্যি ভ্রাতালক্ষণ। যতক্ষণ না ইন্দ্রজিৎ স্বেচ্ছায় এই যজ্ঞ ছেড়ে উঠছে, এই যজ্ঞ ভঙ্গ হবে না। না বিভীষণ মশাই, এই যজ্ঞ ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ মা নিকুম্ভিলা প্রসন্ন না হচ্ছেন। আর যা এই ইন্দ্রজিৎ মাতা সীতার সঙ্গে করেছে, তারপর মা না তাকে দর্শন দেবেন না বর। না, আপনি আমার থেকে বিমুখ হতে পারেন না দেবী। আমি আপনার পরম ভক্ত। আমি আমার রক্তের আহুতি দিয়ে এই পূজা সম্পন্ন করেছি।
আমায় ওই অজেয় রথ প্রদান করুন মাতা। না না, যদি আপনি ভক্তিতে তুষ্ট না হন তাহলে আমার জেদ আপনাকে বাধ্য করবে। তবুও আপনার সহায়তা, আপনার আশীর্বাদ আমি লাভ করেই ছাড়ব দেবী। আমি তো ভেবেছিলাম এ অতি বলশালী। ইন্দ্রকে যে হারিয়েছে সেই ইন্দ্রজিৎ। আসল সত্য তো এখন বোঝা যাচ্ছে, ও নিজের শক্তিতে এসব করেনি, এসব মায়ের শক্তির মহিমা। আরে একবার দেখো ওকে, ও তো ক্ষমতার জন্য ভিক্ষা চাইছে। মাতাকে অসহায় করবে বলে হুঙ্কার দিচ্ছে। সঠিক কথা বলেছেন কাকা। ও কেবল নামেই ইন্দ্রজিৎ। যোদ্ধা হলে ওর নিজের শক্তির উপর বিশ্বাস থাকতো। ক্ষমতা থাকলে এতক্ষণে বাইরে বেরিয়ে আসতো। এরকম লুকিয়ে ভয় পেয়ে ভেতরে বসে থাকতো নাকি? কেন ভুলছো? ওদের সবকিছুই তো ভিক্ষায় লাভ করা। যেমন পিতা তেমনি সন্তান। ওর পিতা রাবণ, ও তো বরদানের জায়গায় ভিক্ষা চেয়ে চেয়ে শক্তিশালী হয়েছে। তারপরেও আমাদের আহ্বান শুনে ভিক্ষা না চেয়ে ও বাইরে আসবেই বা কি করে? বাইরে এসে ওকে শ্রীরামের অনুজ এই লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে হবে। যে এখনো ও নির্বোধ শিশু, মায়ের আঁচল ছাড়া গৃহের বাইরে পা রাখবেই বা কি করে? মায়ের দেওয়া সুরক্ষা ছাড়া, মায়ের বরদান রূপী আশীর্বাদ ছাড়া ও ইন্দ্রজিৎ নয়, একটা কীট, শুধু কীট। নাদ করতে পারা মেঘ, তুচ্ছ মেঘনাদ। এবার এই যজ্ঞ, এই অগ্নিকুণ্ডে তোমাদের সকলের আহুতি দেওয়ার পরেই পূর্ণ হবে। তৈরি হয় নাও আমার প্রকোপ সহ্য করার জন্যে। নাও, হয়ে গেল যজ্ঞ ভঙ্গ। এই যজ্ঞ ততক্ষণ ভঙ্গ হবে না যতক্ষণ না আমি এই যজ্ঞ সম্পন্ন করব। আর এই যুদ্ধ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না আমি তোমাদের শেষ করে ফেলছি। একের বিরুদ্ধে অনেক। মেঘনাদ, তুমি নিজে বেছে নাও কার হাতে তুমি মৃত্যুবরণ করবে। মরবে তো তোমরা সবাই আমারই হাতে। কি হলো মেঘনাদ? আমার সাধারণ বাণেই তোমার অস্তিত্ব কেঁপে উঠল। ভ্রাতা লক্ষণ, বটবৃক্ষ, ইন্দ্রজিৎ যেন এই অবধি পৌঁছতে না পারে। যখন মায়াকে অপব্যবহার করা হয় তখন সেও সঙ্গ ছেড়ে যায়। যদি এই অস্ত্রের ব্যবহার অধর্মের জন্য হয় তাহলে তা তোমার মৃত্যুর কারণ হবে। মায়া সঙ্গে থাকুক বা না থাকুক, ইন্দ্রজিৎকে কেউ থামাতে পারবে না। ইন্দ্রজিৎ, তোমাকে ব্রহ্মদেবের দেওয়া বর সম্পর্কে ওনারা জানেন যে ইন্দ্রদেবকে মুক্ত করার পরিবর্তে ব্রহ্মদেব তোমাকে এই বটবৃক্ষের তলায় অমরত্বের বরদান করেছেন। তাই যে কোনো মূল্যে ওরা এই অবধি তোমাকে পৌঁছতে দেবে না। ধিক্কার জানাই আপনাকে কাকা, ধিক্কার আপনাকে। আজ আপনি বিশ্বাসঘাতকতার সব সীমা লঙ্ঘন করেছেন।
শত্রুকে আমার সকল রহস্য জানিয়ে দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না আমার যে আমাদের দুজনের শিরায় একই রক্ত বইছে। কিন্তু আজ এই রাক্ষসদের সাহসী রক্ত আপনার এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে। ইন্দ্রজিৎ, বংশের রক্তকে তো তুমি আগেই পাপ আর অধর্ম দ্বারা কলঙ্কিত করেছ। সেই রক্ত এখন প্রবাহিত হচ্ছে তোমার দেহে। সাবধান! জমাস্ত্র, এটা নিক্ষেপ করলে সবার ভেতর থেকে প্রাণ কেড়ে নেবে। মৃত্যুঞ্জয় অস্ত্র। আচ্ছা, তুমি মৃত্যুঞ্জয় অস্ত্র চালালে তাহলে, কিন্তু মেঘনাদের অস্ত্রের এখনো আকাল পড়েনি। এখনো অনেক অস্ত্র আছে আমার কাছে। মায়াবী সীতার বিনাশে তোমাদের রাম তো মৃতবৎ হয়ে গিয়েছিল। আজ তোমাদের সকলের মৃতদেহ দেখে তিনি তো আত্মহননের পথ বেছে নেবেন। বিভীষণ, হনুমান, সুগ্রীব, অঙ্গদ, নলনীল কেউ আর মাঝখানে আসবে না। যে আঘাত তুমি আমার দাদা শ্রী রামকে দিয়েছ, তার উত্তর তাঁর এই অনুজ আজ তোমায় দিয়েই ছাড়বে। নিজের বৌঠানের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বে। ওনার এই পুত্র সম দেবর। ইন্দ্রজিৎ কখনো পরাজিত হয়নি। তাহলে প্রস্তুত হও নিজের জীবনের প্রথম পরাজয় আর অন্তিম সময়ের জন্য। ইন্দ্রজিৎ! ভ্রাতা লক্ষণ, আমাদের সাহায্য করতে দিন। ভ্রাতা লক্ষণ, এই দুষ্টকে আটকানোর অনুমতি দিন আমাকে। না, আজ এটা অন্তিম যুদ্ধ হবে। হয় ইন্দ্রজিতের, নয় এই লক্ষণের। যদি এই যুদ্ধ আজ আমি একা না জিতি, তাহলে না আমি আমার গুরু বিশ্বামিত্র আর বশিষ্ঠের শিষ্য হবার যোগ্য থাকবো, না এই যুদ্ধে লড়াই করার, আর না আমার দাদা শ্রীরামের অনুজ হওয়ার যোগ্য থাকবো। দেখো মূর্খ লক্ষণ, কোথায় আছি আমি।
এই বটবৃক্ষের নিচে অমর আমি। এবার মরবে তো তোমরা সবাই, আর সবার প্রথমে মরবে এই বিশ্বাসঘাতক কাকা, তারপরে ওই উদ্ধত মর্কট হনুমান। কোথায় গেল? কোথায় গেল? ভয় পেয়ে আবার পালিয়ে গেল না তো তার রামের কাছে? আয় বানর, বাইরে আয়। রামের ভক্ত, সামনে আয়। সামনে পিছনে উপর নিচে প্রভু শ্রীরাম তো সর্বত্র রয়েছেন, আর ওনার এই ভক্ত সত্য বলেছ তুমি। এই বটবৃক্ষের নিচে তুমি অমর, কিন্তু এই বরদান এই বটবৃক্ষ প্রাপ্ত করেনি মেঘনাদ। জয় শ্রীরাম। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের ইন্দ্রজিৎ? রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। জয় শ্রীরাম। ইন্দ্রজিৎ, যদি ওই বটবৃক্ষের শীতল ছায়া চাও, তাহলে প্রভু শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় নাও। বটবৃক্ষ অর্থাৎ ইন্দ্রজিতের বিনাশ হতে চলেছে। এবার তোমার সময়ও সম্পূর্ণ হয়েছে মকরাক্ষ। এবার মকরাক্ষ দেখতে পাবে শ্রীরামের বাস্তবিক স্বরূপ। সাবধান মকরাক্ষ। হঠাৎ যুদ্ধের মোড় ঘুরে গেল কিভাবে? আর এই বৃক্ষই বা এলো কোথা থেকে? রাম ব্যতীত কোনো বানর যোদ্ধাকে দেখা যাচ্ছে না, না হনুমান, না লক্ষ্মণ, না সুগ্রীব, না অঙ্গদ, বিভীষণকেও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো বড় সড় ষড়যন্ত্র করেছে এরা। অতি শীঘ্রই লঙ্কেশকে ব্যাপারটা জানাতে হবে। আজ কেউ ইন্দ্রজিৎকে সাহায্য করতে পারবে না। দেখুন আমাদের দেবালয়, চারিদিক তছনছ হয়ে যাচ্ছে লঙ্কেশ। ওই কলসটাকে দেখুন, নিভে যাওয়া প্রদীপগুলো দেখুন। এবার অন্তত অশুভ সংকেতগুলো বুঝুন।
আপনি যুদ্ধ করতে চান, যুদ্ধ করুন। আটকাতে চাইলে আটকান, সীতাকে রাখতে চান বা ফিরিয়ে দিতে চান, সিদ্ধান্ত আপনার। শুধু আপনার কাছে একটাই অনুরোধ লঙ্কেশ, আমার ইন্দ্রজিৎকে রক্ষা করুন। আমার কোল শূন্য হওয়া থেকে আমাকে বাঁচান, বাঁচান লঙ্কেশ। কিচ্ছু হবে না আমাদের পুত্রের, কিচ্ছু হবে না। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের ইন্দ্রজিৎ? রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। মূর্খ! আর সময় অপচয় করতে পারবো না আমি। সূর্যাস্তের পূর্বেই এই সূর্যবংশীকে শেষ করে দেবো আমি। স্বয়ং রুদ্রের দেওয়া রুদ্রাস্ত্র দিয়ে তোমাকে বধ করব আমি। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের? না, ইন্দ্রজিৎ? শক্তি অস্ত্র। হে শক্তি অস্ত্র, রুদ্র অস্ত্রকে পথ দেখান। রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। বংশের প্রদীপ নিভিয়ে আপনি চিতায় প্রকাশ খুঁজছেন মহারাজ লঙ্কাপতি রাবণ। আমার সৌভাগ্য ওই রাম নয়, আপনি নষ্ট করেছেন, আপনি হত্যা করেছেন আমার স্বামীকে। কে বিশ্বাস করবে যিনি দেবরাজ ইন্দ্রকেও নিজের পদানত করেছেন, তাকে এক নর হত্যা করে ফেলল? আমার স্বামীর হত্যাকারী আপনি, লক্ষণ নয়। বৌমা, না আমি কন্যা, না পুত্রবধূ, আমি শুধুই ইন্দ্রজিতের বিধবা। এতবার বুঝিয়েছি, বারবার সাবধান করেছি ওনাকে, কিন্তু এক অহংকারী পিতার জেদ ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। যার জেদের অগ্নিতে এতদিন ঘি ঢেলেছিলেন, আজ সেই পিতাই ওনার মুখাগ্নি করছেন। আপনি আপনার পুত্রকে চিতার আগুনে ঢেলে দিয়েছেন, সবকিছু জেনে বুঝেও। একদম ঠিক বলেছে সুলোচনা, রাম আর তার সেনা নয়, আপনি আর আপনার জেদের কারণে শেষ হয়ে গেল আমার পুত্র। পুত্রহন্তা আপনি লঙ্কেশ। আপনি শুধু আমার থেকে আমার পুত্র নয়, সুলোচনার থেকে ওর স্বামীকেই কেড়ে নেননি আপনি। অসংখ্য মাতাদের কোল শূন্য করেছেন আপনি, অসংখ্য সধবাদের স্মৃতির সিঁদুর মুছেছে আপনার কারণে লঙ্কেশ।
আপনার এই জেদের কারণে কত পুত্র তার পিতাকে হারিয়েছে। একবার যদি মেঘ তার জল হারিয়ে ফেলে তাহলে বৃষ্টিও আর হয় না লঙ্কেশ। দয়া করে আপনার জেদ আপনি ত্যাগ করুন, এই ধ্বংসলীলা বন্ধ করুন। না আপনি নিজের স্ত্রীর কথা শুনলেন, না কোনো আত্মীয় স্বজনের কথা শুনলেন, অন্তত নিজের পুত্রের চিতার দিকে তাকিয়ে একটু বুঝুন যে আপনি যার সঙ্গে যুদ্ধে নেমেছেন লঙ্কেশ, উনি সাধারণ কেউ নন, স্বয়ং নারায়ণ উনি লঙ্কেশ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? আপনার এই অহংকারের যজ্ঞের আগুনে আর কতজনকে আহুতি দেবেন লঙ্কেশ? কতজনের আহুতি দেবেন আপনি? श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काट मद श्री से मिला दे श्रीमद रामायणम, श्रीमद रामायणम। আমার অনুরোধে আসার জন্য ধন্যবাদ মহর্ষি অগস্ত্য। যার মনে ধর্মের মশাল জ্বলে সে কিভাবে অধর্মের বিনাশের আশীর্বাদ না দিয়ে থাকতে পারে রঘুকুল নন্দন? আশীর্বাদের সঙ্গে সঙ্গে পরামর্শও চাই। সময়ের অত্যন্ত অভাব মহর্ষি। মহাগৌরীর পুজো সম্পূর্ণ করার জন্য তার আশীর্বাদ পাবার পথ বলে দিন। যখন অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় তখন সময়ও ধর্মকে সঙ্গ দিতে প্রস্তুত হয়ে যায় দশরথ নন্দন। আজ মধ্যরাত্রি, দেবীর পুজো সমাপ্ত করার জন্য সবচেয়ে উত্তম সময়। আপনি এখনই সংকল্প করে নিন যে দেবীকে 108টি নীলকমল উৎসর্গ করবেন। যখন প্রক্রিয়া সম্পন্ন হবে তখন দেবী আপনাকে দর্শনও দেবেন এবং আশীর্বাদও করবেন। কিন্তু ঋষিবর, নীলকমল তো অত্যন্ত দুর্লভ। একটি খুঁজে পেতে বর্ষ পার হয়ে যায়, 108টি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। দেবীকে প্রসন্ন করার পথ সরল কি করে হবে নীল? সন্ধান করতে হবে। যদি 108টি না হয় যজ্ঞ সম্পন্ন হবে না। কিন্তু ঋষিবর, 108টি নীলকমল কেন? 2-1টি কম বেশি হতে পারে না? 108-এর গুরুত্ব অনেক বড় নীল। সংখ্যা 1 বলে ঈশ্বর এক। শূন্য হল প্রতীক তার সমস্ত ব্যাপ্তির, আর সংখ্যা 8 অনন্ত সময়ের প্রতীক। আমাদের শরীরেও হৃদয়চক্রের সঙ্গে 108টি নাড়ি জুড়ে থাকে, যা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায়। আর জপ করে যতক্ষণ না সে সংখ্যায় পৌঁছানো যায় ততক্ষণ তা জুড়তে পারে না। সেজন্য মালায় ধারণ করা পুঁতি থেকে শুরু করে সকল ঈশ্বরের নাম আর সংসারে উপনিষদও 108টি। তাহলে আমার প্রভুর জন্য 108টি নীল পদ্ম আনার দায়িত্ব আমার হলো। ঋষিবর, আপনি শুধু এটুকু বলুন যে আমি এই সন্ধান কোথা থেকে শুরু করব? মানসরোবর। প্রভু, আপনি আমায় অনুমতি দিন।
সফল হয়ে ফেরো হনুমান। জয় শ্রীরাম। ঋষি অগস্ত্যর দেখানো পথে ওরা দেবীকে তুষ্ট করার জন্য পূজা করছে মহারাজ। অনেক বড় অনুষ্ঠান করতে চলেছে ওরা মহারাজ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? মহারাজ ওদের প্রয়াস করতে দাও ওদের প্রয়াস। একটা প্রয়াস আমিও করব। আমার মহাদেবকে প্রসন্ন করার। এই সমগ্র সংসার আমাকে জেদি আর অহংকারী বলে জানে। কেবলমাত্র আমার মেঘনাদ যে জানতো এটা আমার জেদ নয়, পণ, এ আমার অহংকার নয়, আত্মসম্মান। যে নিজের পিতাকে সর্বদা এক গুরু রূপে দেখেছে, কোনো প্রশ্ন না করে আমার আদেশ পালন করেছে। সৌভাগ্যবান আমি যে মেঘনাদের মতো পুত্র পেয়েছিলাম। কুম্ভকর্ণকে বধ করে রাম আমার হৃদয় বিদীর্ণ করেছিল। আজ মেঘনাদকে কেড়ে নিয়ে সে আমার আত্মার একটা অংশও ছিনিয়ে নিল। আমার মেঘনাদের বলিদান ব্যর্থ হবে না। মহাদেবের আশীর্বাদ লাভ করে ওই রামের বিনাশ সুনিশ্চিত করব আমি, স্বয়ং আমি, রাবণ। এতদিন মেঘনাদকে দেওয়া প্রতিশ্রুতি আমায় বেঁধে রেখেছিল, কিন্তু এবার আমায় বাঁধবার জন্য কোনো প্রতিশ্রুতি নেই। গতবার মহাদেব তাঁর চন্দ্রহাস আমার থেকে ফিরিয়ে নিয়েছিলেন। এবার এই রাবণ এমন যজ্ঞ করবে যে তার ভক্তির শক্তিতে মহাদেবকে বাধ্য হয়ে বিজয়শ্রীর আশীর্বাদ দিতে হবে। দেবী প্রসন্ন হবেন কিনা সে তার সিদ্ধান্ত। আমরা কেবল কর্ম করতে পারি। সত্য ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করতে পারি। আমরা কেবল ওনাকে প্রসন্ন করার চেষ্টা করব, বাধ্য করার মতো পাপ নয়। কিন্তু রাক্ষস আলাদা হয়। ওদের পূজায় জেদ আর শ্রদ্ধায় স্বার্থ মিশে থাকে, আর ওরা ঈশ্বরের কাছে কিছু পাওয়ার আশা নিয়েই শুধুমাত্র পূজা করে। তাহলে সে শ্রদ্ধা নয়, বিনিময় বিভীষণ, একজন ভক্তের ব্যবহার নয়। কারণ বিনিময়ের সম্পর্ক পরিস্থিতির সঙ্গে যুক্ত এবং বিচ্ছিন্ন হয়, কিন্তু ভক্তি যদি একবার যুক্ত হয় তাহলে তা বিচ্ছিন্ন হয় না। অন্য কিছু নিশ্চিত হোক বা না হোক, কিন্তু হনুমানের জয় সে তো অবশ্যম্ভাবী। হনুমান রামকার্য অসম্পূর্ণ রাখবে না। 108টি নীলপদ্ম নিয়েই সে ফিরবে। ভয় তো কেবল এই বিষয় যে হনুমান সম্পূর্ণ পর্বতটাই না উঠিয়ে আনে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज संहारो आपे तीन लोक हाकते कापे। আপনারা চলুন, প্রভু আপনাদের প্রতীক্ষায় আছেন। শ্রীরামের কাজে আপনাদের আজ প্রয়োজন রয়েছে। विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया रघुपति कीन्ही बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही सम भाई तुम उपकार सुग्रीवहि कीन्हा राम मिलाए राजपद दीन्हा।
কিন্তু এ তো দেখছি কেবল 107টি পদ্ম। আরো একটি কোথায় পাবো আমি? না, শ্রীরামের কাজ সম্পূর্ণ হওয়ার আগে আমি কিছুতেই ফিরে যেতে পারবো না। হে প্রকৃতি দেবী, আমাকে সাহায্য করুন, আমায় আপনি পথ দেখান। না, এ তো দেখছি কুঁড়ি ফুটে ওঠেনি। হে কলি, আপনি আমার শেষ আশা, আপনি ফুটে উঠুন আর প্রভু শ্রীরামের কাজে সহায়তা করুন। ন্যায়ের জন্য, ধর্মের জন্য এবং আমার প্রভু শ্রীরামচন্দ্রের জন্য আপনি ফুটে উঠুন। জয় শ্রীরাম। আচ্ছা, আমি গণনায় কোনো ভুল করিনি তো? যদি ভুল হয়ে থাকে তাহলে কোনো বিকল্পও তো আর নেই। আমায় পুষ্পগুলি আবার গণনা করতে হবে। আরো একটা অমঙ্গল। যুদ্ধ এবার থামান লঙ্কেশ। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते नारायणे नमोऽस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते नमस्तस्यै नमो। কি অদ্ভুত তাই না? দুজনেই আপনার পরম ভক্ত, কিন্তু দুজনেই একে অপরের থেকে কত আলাদা। একজন ধর্মের পক্ষে, অপরজন ধর্মের বিরুদ্ধে রয়েছেন। একজন মর্যাদা রক্ষা করতে জানে, অপরজন তা ভাঙতে জানে, কিন্তু দুজনেই পূর্ণ সমর্পণের ভাবনায় এই পুজো করছে। এই ভক্তির পরীক্ষাতে কে হবে সফল, কে পাবে আশীর্বাদ? দেবী, এই যজ্ঞ ওর থেকেও বেশি আমাদের পরীক্ষা। কারণ কর্ম করার পরে যেমন ফলের পাত্র দুজনেই, তেমন পুজো সম্পন্ন হওয়ার পরেও আশীর্বাদ পাওয়ার অধিকারীও দুজনেই। পার্থক্য শুধুমাত্র দুজনের ভাবনার, যেখানে একজন কেবল দিতে জানে আর অন্যজন কেবল নিতে।
অর্থাৎ কেড়ে নিতে। হে চন্দ্রচূড়, হে ত্রিলোচন, আপনি ত্রিলোকের অধীশ্বর। আপনার আজ্ঞা ছাড়া কিছুই সম্ভব নয়। আজ অবধি যা ঘটেছে আপনার আজ্ঞাতেই হয়েছে। আপনি সর্বদা আমার ভক্তিকে ধর্ম দিয়ে বিচার করেছেন, কিন্তু আপনার এই রাবণ আপনার প্রতি তার ভক্তি, তার সমর্পণে কখনো কোনো ত্রুটি রাখেনি। অহম ব্রহ্মাস্মি एको अहम দ্বিতীয় নাস্তি না ভূত না ভবিষ্যতি। রাবণের মতো ভক্ত আপনি কোনো যুগে কোনো কালে পাবেন না মহাদেব। আর আজ আপনার এই রাবণ নিজের যজ্ঞের শক্তি দিয়ে, নিজের ভক্তি দিয়ে আপনাকে বাধ্য করবে তাকে বিজয়ী শ্রীর আশীর্বাদ দেওয়ার জন্য। সেই আশীর্বাদ যার দ্বারা সে নিজের আর এই লঙ্কার সম্মান রক্ষা করতে পারবে। হর হর মহাদেব। দেখছেন দেবী, দুজনেই কেমন ভাবে আজ বিশ্বাসের নদীতে ডুব দিচ্ছে। দুজনের ভক্তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। এই সময় এটাই আমাদের কর্তব্য। আমরা অধর্মকে সরিয়ে ধর্ম রক্ষা করব। আপনার কাজ সম্পূর্ণ হয়েছে প্রভু। ঋষিবর 108টি পুষ্প বলেছিলেন, সবটা আছে তো? তুমি সঠিকভাবে গুনেছিলে তো? আমি আরো একবার গুনে দেখে নিচ্ছি। নিয়ে আসার সময় কোনো পদ্ম পড়ে যায়নি তো? কোনো প্রয়োজন নেই হনুমান, পুষ্প সম্পূর্ণ আছে, কারণ ওগুলি তুমি এনেছ। হনুমান রামের কাজে কখনোই কোনো ত্রুটি করতে পারে না। প্রভু, তবু আপনি আমাকে একবার গুনে দেখতে দিন। তোমার সন্তুষ্টির জন্য গুনতে চাইলে গুনো। আমি ততক্ষণ মহাদেবের আরাধনা করিনি, কারণ মহাদেবের আরাধনা ছাড়া দেবীকে প্রসন্ন করা সম্ভবই নয়। দেখছেন দেবী, দুজনেই কেমন ভাবে আজ বিশ্বাসের নদীতে ডুব দিচ্ছে। দুজনের ভক্তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। এই সময় এটাই আমাদের কর্তব্য। আমরা অধর্মকে সরিয়ে ধর্ম রক্ষা করব। शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। जय 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 शङ्कर उमा महेश्वर। সুখ, আমার যজ্ঞ আরম্ভ হবে।
এখানে আমি আর আমার মহাদেব ছাড়া আমি আর কাউকে চাই না। যারা রামের সঙ্গ দিচ্ছে তারা রামের এই অনুষ্ঠানেরও সঙ্গী হবে। যাও, কেউ যেন আমার যজ্ঞ ভঙ্গ না করে। আপনারা সকলে আসুন। এখন কেউ চাইলেও আপনার অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারবে না লঙ্কেশ। মা, আমাদের ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন। ওম দেবী মা গৌরায় নমঃ। বম ভৈরবায় নমঃ। शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। শ্রীরামের পুজো সম্পন্ন হতে চলেছে মহাদেব। ওনাকে আশীর্বাদ দিতে আমাকে যেতেই হবে। আপনি যদি শ্রীরামকে আশীর্বাদ দিতে যান তাহলে যে আমায়ও যেতে হবে। কারণ যদি রাবণ তার পুজো পূর্ণ করতে সফল হয় তাহলে আমি তাকে তার কর্মের ফল প্রদান করা থেকে বিমুখ থাকতে পারবো না। আমায় তাকে আশীর্বাদ দিতে যেতেই হবে। হয়তো আপনি আমার এই কথার তাৎপর্য বুঝতে পারছেন। আমাদের আশীর্বাদে ওরা দুজন অজেয় হবে। আর যদি এমনটা হয় তাহলে এই যুদ্ধের কোনো পরিণতি স্থির হবে না। এই যুদ্ধের সমাপ্তি ঘটবে মহাদেব। শ্রীরাম তার যজ্ঞ অবশ্যই পূর্ণ করবেন। তার সঙ্গে সর্বদা আমি থাকব। আমার পূর্ণ বিশ্বাস আছে রাবণ এই যজ্ঞ সম্পন্ন করতে পারবে না। কারণ প্রকৃত ভক্তি ত্যাগে, জেদে নয়। আর শ্রীরাম তা প্রমাণ করবেন। এই পরীক্ষায় শ্রীরাম প্রমাণ করবেন যে ত্যাগের মাহাত্ম্য কি, আর এই সংসার তা সর্বদা মনে রাখবে। প্রভু, কি হলো? অন্তিম আহুতি। এটি 108তম আহুতি। কিন্তু পুষ্প তো শেষ হয়ে গেছে হনুমান। প্রভু, আমি কোনো ভুল করে ফেলিনি তো? আমি তো 2 বার গুনেছি প্রভু। কিন্তু আমার প্রভু পুষ্প গুনতে কখনোই ভুল করতে পারেন না। অবশ্যই এটা আমার নিজের ভুল। প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। প্রভু, আমি এক্ষুনি গিয়ে আরো একটা পুষ্প নিয়ে আসছি। না হনুমান, আমাদের কাছে এত সময় নেই। মহর্ষি অগস্ত্য বলেছিলেন
মধ্যরাত্রির পূর্বেই আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। না বিভীষণ মশাই, আমার জন্য শ্রীরামের কাজ অসম্পূর্ণ থাকতে পারে না। না হনুমান, এতে তোমার কোনো ভুল নেই। তুমি বারবার গুনেছ আর সঠিক গুনেছ। পুষ্প গুনতে হয়তো আমারই ভুল হয়েছে। না প্রভু, আপনার ভুল হওয়া অসম্ভব। এ নিশ্চয়ই রাক্ষসদের কোনো ছলনা। আমরা এখানে ভক্তিতে ডুবেছিলাম আর ওরা ওদের মায়ার বলে পুষ্প সরিয়ে দিয়েছে। ভুল তো শুধুমাত্র আমার। আমি 108টি পদ্ম কেন আনলাম? আমার আরো অধিক আনা উচিত ছিল। আজ আমার জন্য শ্রীরামের কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে। শুধুমাত্র আমারই ভুলের জন্য আমার কমললোচন প্রভুর মাথা সকলের কাছে নত হয়ে থাকবে। ধিক্কার আমায়। না হনুমান, না এই যজ্ঞ অসম্পূর্ণ থাকবে, না এই যুদ্ধ। আমি করব সম্পূর্ণ। নীলপদ্মের প্রয়োজন তো আমি ব্যবস্থা করব। আমার মাতারা, আমার সীতা আমায় সর্বদাই কথা বলতো, যে আমার নেত্রযুগল পদ্মের মতো। এক্ষুনি হনুমানও আমাকে পদ্মলোচনই বলল। না দাদা, তুমি এটা করবে না। না প্রভু, না। না প্রভু, এরকম করবেন না। না প্রভু। যদি রামের ওপর বিশ্বাস থাকে, রামের মধ্যে বিশ্বাস থাকে, তবে রামকে কেউ বাধা দেবে না। এই যুদ্ধ সংসারকে নতুন দৃষ্টি প্রদান করার জন্য, অধর্মের ওপর ধর্মের বিজয়ের জন্য এই বলিদান আবশ্যক। আমি একটি নেত্র দিয়েও বাণ নিক্ষেপ করতে পারি, কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হওয়া আবশ্যক। আমার সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ত্যাগ আবশ্যক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রামের কারণে যে যজ্ঞ অসম্পূর্ণ রয়ে গেছে তা সম্পূর্ণ করার জন্য এ আবশ্যক। ভক্তির মর্যাদার জন্য আবশ্যক। দেবী মা, এই ধর্মযুদ্ধে বিজয়ের জন্য রামের অন্তিম আহুতি গ্রহণ করুন। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। তোমার যজ্ঞ সম্পন্ন হয়েছে রাম। আমি তোমার মর্যাদা, দৃঢ় সংকল্প, ধর্মের প্রতি এই সমর্পণে প্রসন্ন হয়েছি। কিন্তু দেবী মা, অন্তিম আহুতি এখনো বাকি আছে। আহুতি পূর্ণ হয়েছে। 108টা নীলপদ্ম আমি অনেক আগেই পেয়েছি। এটা একটা পরীক্ষা ছিল। তুমি এই যজ্ঞ আর পরীক্ষায় উভয়েই সফল হয়েছ। আমি তোমাকে আশীর্বাদ করছি দশরথ পুত্র, বিজয়ী হও। আমি রাম সেনাদের সুরক্ষা আর বিজয়ের আশীর্বাদ দিচ্ছি। সব অধর্মের বিনাশের আশীর্বাদ দিচ্ছি। সীতাকে ফিরে পাওয়ার আশীর্বাদ দিচ্ছি। কিন্তু সমস্যা একটাই, যার সম্মুখীন তোমাদের অবশ্যই হতে হবে। আমার এই আশীর্বাদকে ফলপ্রসূ করতে হলে রাবণের এই যজ্ঞকে ভঙ্গ করতে হবে।
প্রভু, আপনি এই কাজের ভার আমাকে দিন। ওই দুষ্ট রাবণ যেখানেই লুকিয়ে বসে থাকুক না কেন, আমি ওকে খুঁজে বার করে ওর এই যজ্ঞ ভঙ্গ করে দেব। ওকে অজেয় হবার বর আমি পেতে দেব না। প্রভু, আমি এমন কিছু করব যাতে ও নিজে থেকেই ওর যজ্ঞ ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়বে। আমি ভালো করেই জানি ওই রাবণের পূজার স্থল ঠিক কোথায়। হনুমান, আমি জানি তুমি মর্যাদা এবং প্রয়োজনের মধ্যে সমতা বজায় রাখবে। রাবণ তো অজেয় যজ্ঞে ব্যস্ত, তাহলে তার সেনার নেতৃত্ব কে দিচ্ছে? আর ওদের সব মহাযোদ্ধাই তো ধরাশায়ী হয়ে গিয়েছে। তাহলে এই সৈন্যের এই আক্রমণ যুদ্ধ নয়, এ এক ছলনা লক্ষণ। এটি রাবণের পরিকল্পনা, যাতে আমাদের ব্যস্ত রেখে সে তার যজ্ঞ সম্পূর্ণ করতে পারে। আপনারা সকলে এগিয়ে যান আর রাবণের যজ্ঞ ভঙ্গ করুন। আমি আর লক্ষণ ওদের সামলাচ্ছি। হনুমান, যদি ভ্রাতা দশানন আমাদের ব্যস্ত রাখার জন্য সৈন্য পাঠায়, তাহলে যজ্ঞর জন্য অন্য স্থান বেছে নিয়েছেন বা অন্য কোনো মায়ার আশ্রয় নিয়েছেন। বিভীষণ মশাই, তাহলে তো আমাকে লঙ্কায় ঢুকে ওই রাবণকে খুঁজতে হবে। আমি পশ্চিম দ্বার দিয়ে যাচ্ছি। অঙ্গদ, তুমি পূর্ব দ্বার দিয়ে যাও, আর নল, নীল, তোমরা দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করো। তারপর আমরা সবাই প্রাসাদের দিকে অগ্রসর হব। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। বিজয়ী ভব। জয় শ্রীরাম। আরে আরে, লঙ্কেশের বীর সৈনিকদের মুখে আতঙ্ক শোভা পায় না। অবশ্য আজকে আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, শুধু একটা ছোট্ট প্রশ্নের উত্তর জানতে এসেছি। যদি তোমরা উত্তর দাও, তাহলে তোমাদের এবং আমার উভয়েরই কষ্ট অনেকটা কমে যাবে। কি প্রশ্ন? লঙ্কেশের ঠিকানা। আচ্ছা, এই মুহূর্তে কোথায় আছেন তোমাদের মহারাজ? পালাও, 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 বাঁচাও, বাঁচাও, পালাও। হনুমান কাকা, সব জায়গায় খুঁজেছি, কিন্তু দশাননের কোনো খোঁজ পাইনি। তাহলে এবার সময় হলো প্রাসাদের ভিতর পূজার স্থলে সন্ধান করবার। প্রভু,
বীর হনুমান রাবণের এই যজ্ঞ কিভাবে ভঙ্গ করবে? সে তো সম্মুখে থেকেও অদৃশ্য। হয়তো হনুমান রাবণের এই পুজো ভঙ্গ করতে পারবে না দেবী। আর যদি তেমনটা হয় তাহলে আমি যেতে বাধ্য হব। তাহলে আপনাকে অসহায় হয়ে রাবণকে আশীর্বাদ দিতেই হবে। আপনি কিভাবে নিজেকে আটকাবেন? তা রাবণের কর্মের ওপর নির্ভর করবে যে হনুমান তার পুজো ভঙ্গ করতে পারবে কিনা। আগে তো আমি রাবণকে এখানেই দেখেছিলাম। মনে হয় বিভীষণ মশাই ঠিকই বলেছেন, হয় রাবণ এখানে আদৌ নেই, নয়তো সে কোনো মায়া রচনা করেছে। এবার কোথায় খুঁজবো তাকে? চতুর্দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ো। পালাও 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 পালাও, বাঁচাও 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 কেউ। লঙ্কেশেরও কোনো খোঁজ পেলাম না। পালাও পালাও পালাও! পুরো লঙ্কা খুঁজে দেখলাম, কিন্তু রাবণের কোনো খোঁজ পাওয়া গেল না। ওর যজ্ঞ ভঙ্গ করব কি করে? যদি তার খোঁজ না পাওয়া যায় তাহলে তাকে বাইরে আসতে বাধ্য করতে হবে। কিভাবে? আমাদের দৃষ্টিশক্তি ততদূর পৌঁছচ্ছে না। হয়তো কণ্ঠস্বর পৌঁছবে। এসো, আমরা রাবণকে বিভ্রান্ত করি। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো? একটা পথ আছে তাকে বাইরে বার করবার। প্রভু, কোনো লাভ হবে না। এ হলো ভ্রাতা দশাননের মায়াবী সেনা, বেড়েই চলবে। আপনাকে একসাথে সবাইকে বিনাশ করতে হবে। সে যত বড়ই মায়াবী হোক না কেন, তার প্রতিকার রয়েছে আমার দাদার কাছে। এগিয়ে চলো এগিয়ে চলো! এগিয়ে চলো এগিয়ে চলো! सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পালাও 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 পালাও, বাঁচাও আমাদের। আ, আ, আ।
মনে হচ্ছে বানর আবার লঙ্কায় ঢুকে পড়েছে। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না, জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো? একটা পথ আছে তাকে বাইরে বের করার। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না, জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো রাবণ? আদৌ লঙ্কায় আছে তো রাবণ? অবশ্যই লঙ্কাতে আছে। বাঁচাও বাঁচাও, পালাও 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 এখান থেকে, পালাও 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 এখান থেকে, পালাও পালাও। একটা পথ আছে তাকে বাইরে বের করার। প্রভু, এরা ভ্রাতা দশাননের মায়াবী সৈন্য, বেড়েই চলবে। আপনাকে একসাথে সবার বিনাশ করতে হবে। ধ্বস্ত অস্ত্র। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भयदारुणम् नव कंजलोचन कंज पद कंजारुणम् कंदर्प गणित अमित छवि नव नीला नीर। এই মহা অস্ত্রের প্রভাবে ওরা একসাথে অনেক দাদা রামকে দেখতে পাবে। তোমরা সবাই এখানে কোন উদ্দেশ্যে এসেছ? দেবী, উদ্দেশ্য ক্ষতি করা নয়, সাহায্য করা। আপনাকে সাহায্য করা। আমাকে সাহায্য করতে? শত্রুকে? মানছি আমার স্বামী অনুচিত করছেন, কিন্তু যুদ্ধের সময় তিনি কোথায় আছেন সেটা শত্রুদের জানিয়ে ওনার ক্ষতি করতে পারবো না আমি। দেবী, আপনি দশাননের মঙ্গল চান তো? কিভাবে? আমি এই যুদ্ধটা শেষ করতে চাই, লঙ্কা আর তার প্রজাদের সুরক্ষিত রাখতে চাই। আপনার ইচ্ছা পূরণ করবার কেবল একটি পথ আছে। আপনাকে আমায় সাহায্য করতে হবে দেবী। রাবণের অজেয় যজ্ঞকে পূর্ণ হওয়া থেকে আটকাতে হবে। মনে হচ্ছে আমার শব্দগুলো তুমি ঠিকমতো শুনতে পাওনি।
এই যজ্ঞ লঙ্কেশের সুরক্ষার জন্য, আর ওনাকে সংকটের দিকে ঠেলে দিতে পারবো না আমি। আর দেবী, ধর্ম কি বলে? উচিত অনুচিতের ভেদ আপনি যদি না জানেন, তাহলে আর কে জানবে? উচিত অনুচিত সবকিছু জানি আমি, কিন্তু শ্রীরামকে, আমার স্বামীকে বধ করার পথ দেখাতে আমি পারবো না। আপনি ওনাকে শ্রীরাম সম্বোধন করলেন? অর্থাৎ দেবী, আপনি চেনেন আমার প্রভু শ্রীরামকে। আপনার স্বামী যাকে শত্রু ভেবে লড়াই করছেন, সেই শ্রীরাম কোনো সাধারণ নর নন। নারায়ণ উনি, জানি সেটা। সত্যের এই দর্পণটাই বহুবার দেখানোর চেষ্টা করেছি আমি ওনাকে, কিন্তু উনি সত্যের আর তথ্যের সব দর্পণ ভেঙে ফেলেছেন। যদি আপনি সত্যই জানেন যে উনি স্বয়ং নারায়ণ, তবে এটাও জেনে নিন যে রাবণের এই পূজা বন্ধ করার জন্য স্বয়ং শ্রী নারায়ণই আদেশ দিয়েছেন। আপনি এটাও জেনে রাখুন যে এই যজ্ঞ করে রাবণ বাঁচতে পারবে না। যদি রাবণ এই যজ্ঞ সম্পূর্ণ করে, তাহলে যুদ্ধে আবার অনেক রাক্ষস মৃত্যুবরণ করবে, কারণ ওই অবস্থায় এই যুদ্ধ না জানি কতদিন চলবে। যদি আপনি যুদ্ধ থামাতে চান, তাহলে নির্বাচন আপনার। আমার প্রভু শ্রীরামের আজ্ঞা যে কোনো স্ত্রীলোককে যেন বাধ্য না করা হয়। দেবী, এবার আপনার ধর্ম, আপনার মর্যাদা আপনার উপর নির্ভর করছে। আমি শুধু এটুকুই বলবো যে একদিকে আছে ধর্ম আর অন্যদিকে অধর্ম। একদিকে ন্যায় থাকলে অন্যদিকে অন্যায় আছে। একদিকে প্রভু শ্রীরাম আছেন আর অন্যদিকে রাবণ। একদিকে আছে মাতা সীতার মুক্তি আর অন্যদিকে ওনার কষ্ট। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে দেবী। লঙ্কেশ, লঙ্কেশ আমাকে রক্ষা করুন, লঙ্কেশ আমাকে বাঁচান। মহারাজ, মহারাজ, মহারানী মন্দোদরী সংকটে পড়েছেন। লঙ্কেশ আমাকে রক্ষা করুন, লঙ্কেশ আমাকে বাঁচান, লঙ্কেশ আমাকে বাঁচান, লঙ্কেশ, লঙ্কেশ। আর এক পাও এগোবে না বানর। এত বড় দুঃসাহস! রাবণ লঙ্কায় থাকতে মন্দোদরীকে অপহরণ করবে? মূর্খ বানর! ও, আপনজনের জন্য কিছুটা বিবেকবোধ এখনো আছে তোমার। তোমাকে বাইরে আসতেই হলো। আমি এসে গেছি, কিন্তু তোমরা কেউ এখান থেকে ফিরতে পারবে না। তোমাদের প্রাণ আর তোমাদের উদ্দেশ্য উভয়েরই বিনাশ ঘটবে। রাবণ, আমাদের উদ্দেশ্য তো তুমি বাইরে এসে নিজেই পূর্ণ করে দিয়েছো। ধন্যবাদ দেবী। যদি আমাদের কোনো অজ্ঞাতসারে ভুল হয়ে থাকে বা আমাদের জন্য আপনার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে আপনার পুত্র মনে করে দয়া করে ক্ষমা করে দিন মাতা। নিজের ধর্ম
আর মর্যাদা পালন করার জন্য আপনি এই জগতে সর্বদা সম্মানের পাত্রী হয়ে থাকবেন। নিজের স্বামীকে সঠিক পথ দেখানোর জন্য নিজের ওপর ঘোর পাপ পতিব্রতা স্ত্রীই নিতে পারেন। যুগ যুগ ধরে আপনার এই পতিব্রতা ধর্ম স্মরণ করা হবে মাতা। রাবণ, তোমার ওই রুদ্ররূপ আমাকে দেখিও না। এর প্রয়োজন তোমার যুদ্ধভূমিতে পড়বে। লুকোচুরি পূর্ণ হয়েছে রাবণ, এবার তুমি যুদ্ধভূমির জন্য প্রস্তুত হও। আমার প্রভুর বাণ আর তোমার কৃতকর্মের পরিণাম দুই তোমার প্রতীক্ষায় রয়েছে। নিজের নিয়তি আর নিজের বিনাশের জন্য প্রস্তুত থেকো রাবণ। জয় শ্রীরাম। প্রণাম প্রভু। প্রভু, রাবণের যজ্ঞ ভঙ্গ হয়েছে, কিন্তু যজ্ঞের মর্যাদা অক্ষুণ্ণ আছে। এখন ওই 10 লোকের প্রভুর কাছে 10 লোকও লুকিয়ে থাকার জন্য কম পড়বে প্রভু। বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সঙ্গে, রাজদ্রোহ করেছো তুমি লঙ্কার সঙ্গে। এই সংসারে রাবণের যজ্ঞ ভঙ্গ করতে পারে এমন সাহস কারুর নেই। তাই ওই মূর্খ বানরেরা তোমার সাহায্য নিয়েছে। আমার যজ্ঞ ভঙ্গ করে আমাকে আমার মহাদেবের থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্রয়াস করেছে যাতে আমি নিজের কালের নিকটে পৌঁছে যাই। বিশ্বাস করতে পারছি না আমি যে তুমি তাদের সাহায্য করেছো যারা তোমার পুত্রকে হত্যা করেছে। আপনার সুরক্ষার জন্য লঙ্কেশ, আমি যা করেছি আপনার জন্য করেছি, লঙ্কার জন্য করেছি, আমার পতিব্রতা ধর্মের জন্য করেছি, আপনার পরলোকের পথ প্রশস্ত করতে করেছি। এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিন। রাম সাধারণ নয়, নারায়ণ। লজ্জা করছে না তোমার? ওই রাম যে আমার কুম্ভকর্ণকে বধ করেছে, যার ভাই মেঘনাদকে হত্যা করেছে, যার বানর সেনারা আমার অক্ষয় কুমারকে নির্মমভাবে হত্যা করেছে, তার নাম এমন সসম্মানে উচ্চারণ করতে একটু লজ্জা করলো না তোমার? একবারও সেই বীরেদের কথা ভাবলে না? সেই বীরেরা যারা তাদের লঙ্কেশের জন্য কোনো প্রশ্ন না করেই ওই রণভূমিতে গিয়েছে আর মৃত্যু লাভ করেছে। আর ওই যজ্ঞ যদি সম্পন্ন হতো তাহলে অজেয় হতাম আমি, আর আমার লঙ্কা বিজয়ী। কিন্তু তুমি যজ্ঞ ভঙ্গ করলে। এখন কি চাও? আমি এই রণক্ষেত্র ত্যাগ করে পালিয়ে যাই? অসম্ভব। যদি আমি এমন করি তাহলে কি উত্তর দেব? কি উত্তর দেব সেই শূরবীরদের? আর নিজের আত্মাকে আপনি কি উত্তর দেবেন লঙ্কেশ? সত্যি করে বলুন তো, আমাকে নয়, নিজের আত্মাকে কি উত্তর দেবেন আপনি? যখন বানরেরা আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তখন কি ছিল আপনার মনের অবস্থা? নিজের ছায়ার ওপর একটা পা এসে পড়ল আর চিৎকার করে উঠলেন আপনি। যন্ত্রণায় রাগে ফেটে পড়লেন আপনি। আমার নাটকটাকে সত্যি ভেবে ছটফট করে উঠলেন আপনি। আমার কষ্ট তো ক্ষণিকের, কিন্তু ভাবুন রাম আর সীতার কি মনের অবস্থা। আপনার কারণে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা ভোগ করছে ওরা। রামের মনের অবস্থা একবার ভাবুন লঙ্কেশ, যার পতিব্রতা স্ত্রীকে আপনি হরণ করে নিয়ে এলেন। আপনাকে এটাই বোঝানোর জন্য হনুমানকে সহায়তা করেছিলাম আমি। আমি জানি আপনি সবকিছু বুঝছেন,
আর আমি এটাও ভালো করে জানি যে আপনি আমার সামনে সেটা স্বীকার করবেন না। কিন্তু নিজের আত্মাকে উত্তর দিন, তাকে বোঝান, আর সীতাকে ফিরিয়ে দিন লঙ্কেশ। জেদ ছাড়ুন এবার, যতটুকু পড়ে আছে সেটুকু সামলে রাখুন। আপনার সম্মানটুকু রক্ষা করুন এবার। স্পর্শ করবে না আমাকে। আমাকে স্পর্শ করার অধিকার চিরকালের মতো হারিয়েছ তুমি। ভীতু তুমি ছিলেই, আজ এটাও প্রমাণ করে দিলে যে তুমি এক মূর্খ, মহামূর্খ। খর আর দূষণের হত্যা জেদের কারণে হয়নি। শূর্পণখার অপমান, লঙ্কার অপমান জেদের কারণে হয়নি। আমি যা করেছি আমার লঙ্কার জন্য করেছি, লঙ্কার সম্মানের জন্য করেছি। যদি তোমার আর ওই বানরদের এটা মনে হয় আমার যজ্ঞ ভঙ্গ করে আমাকে ভয় দেখাতে পারবে, তাহলে সেটা তোমাদের ভ্রম। আমি হলাম সেই দশানন যার কাছে যখন কিচ্ছু ছিল না তখনও সে ভয় পায়নি। আজ এই সংসারে এই রাবণকে কেউ ভয় দেখাতে পারবে না। আমি ওই রণক্ষেত্রে অবশ্যই যাব, লঙ্কার সেই বীরেদের জন্য যারা লঙ্কার স্বার্থে নিজেদের প্রাণ বলি দিয়েছে, মৃত্যুবরণ করেছে। আর মহাদেবের কাছে প্রার্থনা করব তিনি যেন তোমাকে তোমার মূর্খতার জন্য ক্ষমা করেন। প্রার্থনা করব রাক্ষসকুলের কাছে তারা যেন তোমাকে তোমার দুষ্কর্মের জন্য ক্ষমা করেন। আর আমি প্রার্থনা করব যাতে আপনার সদ্বুদ্ধি হয়, শান্তি পান আপনি। এবার সব প্রার্থনা, সব কামনা কেবল ওই নরের জন্য করো যাকে তুমি নারায়ণ মনে করো। কারণ ওই নর জানে না যে যুদ্ধক্ষেত্রে তার সম্মুখীন রাবণ রূপে স্বয়ং তার কাল হবে। প্রভু, আপনি আমাদের প্রত্যেকের মুখে বিশ্বাস আর উৎসাহের প্রতিচ্ছবি দেখছেন প্রভু। এসব কিছু প্রমাণ করে আমরা বিজয়ী হতে চলেছি। আমরা প্রতীক্ষায় আছি যখন ধর্মের পতাকা আপনি ওড়াবেন প্রভু। মাতা সীতা সসম্মানে ফিরে আসবেন প্রভু। হ্যাঁ দাদা, যখন সবার মনে সন্দেহ ছিল তখন তুমিই সবার মনে আশার আলো জাগিয়েছ। তাহলে আজ যখন সবার মনে বিশ্বাস আছে তখন তোমার মনে চিন্তার ছায়া কেন দাদা? রাবণ তার সমস্ত মহারথীকে তো হারিয়েছে। তার অন্তিম আশা ছিল তার যজ্ঞ, সেটাও পণ্ড হয়েছে। মাতা গৌরীর আশীর্বাদ এখন আমাদের মাথায় আছে। ভয় আর নিরাশা ছাড়া রাবণের কাছে আর অবশিষ্ট কী বা আছে? আমাদের কাছে যখন হারানোর কিছু ছিল না তখন আমরা সাগরে সেতু তৈরি করেছিলাম। চিন্তার বিষয় এটাই যে রাবণের কাছে হারানোর মতো আর কিছুই নেই। এমন পরিস্থিতিতে ব্যক্তি সকল অসম্ভব সীমাকে অতিক্রম করে। যে সব কিছু হেরে যায় সেই সকল ভয় জয় করতে পারে। আমাদের রাবণকে উপেক্ষা করা উচিত নয়। ওর অন্তিম প্রহারই মহাবিনাশকারী হবে। আনন্দের মুহূর্ত নিকটে, তাহলে এই অশুভ সংকেত কেন? প্রভু, ভ্রাতা লক্ষণ! প্রভু, ভ্রাতা দশানন জানেন আমরা আসন্ন বিজয় লাভের আশায় অসাবধান হতে পারি। তাই আজ রাত্রিতে আমাদের সাবধান থাকতে হবে। লঙ্কার তরফ থেকেই শান্তি সংহারের মহাপ্রলয়ের প্রতীক। যদি তাই হয় তাহলে আমি আমার বানর সৈনিকদের আপনার প্রহরায় চারিদিকে নিযুক্ত করছি। কারোর কিচ্ছু করার প্রয়োজন নেই। লক্ষণ থাকতে আমার দাদা শ্রীরামের ওপর একটা আঁচড়ও পড়বে না। ভ্রাতা লক্ষণ, যে কাজ আপনি 14 বছর ধরে করেছেন, আজ রাত্রে সেই দায়িত্ব আমায় সমর্পণ করুন।
সেবা করার সুযোগ এই হনুমানকেও দান করুন ভ্রাতা লক্ষণ। কিন্তু হনুমান, তুমি কি করতে চলেছ? জয় শ্রীরাম। ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आप तीनों लोक हाकते कापे लाल देह लाली लसे हरु धरि लाल लगूर वज्र देह दानव तलत जय 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 कपीस। ভ্রাতা লক্ষণ, প্রভু শ্রীরাম, আপনারা নিশ্চিন্ত মনে বিশ্রাম করুন। কালকের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। আপনারাও সবাই বিশ্রাম করুন। আজ না রাবণ বিশ্রাম নেবে, আর না আমি। আনন্দের মুহূর্ত নিকটে, তাহলে এই অশুভ সংকেত কেন? প্রভু, ভ্রাতা লক্ষণ, তুমি নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করো দাদা। ঠিক আছে লক্ষণ। হনুমান সঠিক কথাই বলেছে। আজ রাবণের কিছুতেই নিদ্রা আসবে না। আজ রাবণ কিছুতেই ঘুমোতে পারবে না। চন্দ্রকে কেন দেখছো? শুধু 3 দিন বাকি ত্রিজটা, এই বনবাস সমাপ্ত হতে, আর তার চেয়েও কম। দশাননের বন্দি অবস্থা থেকে মুক্তি পেতে। তারপরেই সীতা নিজের শ্রীরামের কাছে, নিজের পরিবারের কাছে থাকবে। আনন্দের মুহূর্ত নিকটে, তাহলে অশুভ সংকেত কেন? এই মেঘ, এই শেয়ালের ক্রন্দন, আমার মন অশান্ত হয়ে উঠছে ত্রিজটা। হে মাতা গৌরী, আমার শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে রক্ষা করবেন।
প্রভু, ভ্রাতা লক্ষণ! প্রভু, ভ্রাতা লক্ষণ, আপনারা কোথায়? না, এ কিছুতেই হতে পারে না। প্রভু, ভ্রাতা লক্ষণ! প্রভু, 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 ভ্রাতা লক্ষণ! কি হয়েছে? কি হয়েছে হনুমান? কোথাও নেই প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ। হ্যাঁ হনুমান, কি হয়েছে? প্রভু কোথায়? এখানেই ছিলেন। আমি বাইরে কোলাহল শুনলাম, গিয়ে দেখতে পেলাম যে সেখানে কিছুই নেই। আর তারপর যখন আমি ফিরে এলাম তখন এখানে আমার প্রভু ছিলেন না। আমার দৃঢ় বিশ্বাস যে হনুমানের লেজের কবচ পেরিয়ে কেউ যেতে পারবে না। তাহলে আমার মিত্র, আমার প্রভু কোথায় গেলেন? খোঁজো ওনাকে। যে ভয় পাচ্ছিলাম তাই হলো। না, এ অনিষ্ট কিছুতেই হতে পারে না। আমি আমার প্রভুকে হারাতে পারবো না, কিছুতেই আমার প্রভুকে হারাতে পারবো না। মিত্র, প্রভু, ডাকো, আরো জোরে ডাকো, চিৎকার করো, যত পারো বিলাপ করো, সংসারের প্রত্যেক কোণায় খোঁজো, কিন্তু তুমি তোমার রাম আর লক্ষণকে খুঁজে পাবে না। হনুমান কাকা, আমরা প্রভু শ্রীরামকে সব দিকে খুঁজেছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি। ভুল তো আমি করেছি, দোষী তো আমি। আমি আমার প্রভু শ্রীরামের বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করেছি। অবশ্যই আমার শক্তি আর কৌশলের অহংকারে অসাবধানী হয়েছিলাম আমি। আমি কি করে এই ভুল করলাম? হয়তো আজই এই যুদ্ধের অন্তিম রাত্রি। ওই দুষ্ট রাবণ আর রাক্ষসেরা অনেক কিছুই করতে পারে। কি ভীষণ একটা ভুল করলাম আমি। হনুমান, তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? রামকার্যে তুমি ভুল করবে এ সম্ভব নয়। হ্যাঁ হনুমান, তুমি গরুরকে নিয়ে এসে রঘুনন্দনদের নাগপাশ থেকে মুক্ত করেছ, সঞ্জীবনী এনে লক্ষণের প্রাণ বাঁচিয়েছ, কিন্তু আজ যদি তুমি হতাশ হয়ে পড়ো তাহলে আমাদের সম্বল কে হবে হনুমান? কিন্তু জাম্বুবান মশাই, ওনার আজকেরও সুরক্ষার ভার আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। আমি আমার প্রভুর বিশ্বাস ভেঙে দিয়েছি। হনুমান কাকা, জানি না সে কে ছিল যে আমাকে এভাবে মায়ায় ভ্রমিত করেছিল। আমি থাকা সত্ত্বেও আমার প্রভু আর ভ্রাতা লক্ষণকে আমার থেকে দূরে নিয়ে চলে গেল। যাই হোক না কেন, এর পিছনে নিশ্চয়ই ওই দশাননের কোনো পরিকল্পনা আছে। অবশেষে আমার পরিকল্পনা সফল হলো। এবার এই নরেদের আমার প্রকোপ থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ এক পিতা নেবে তার পুত্রের হত্যার প্রতিশোধ। কি ভেবেছে এই মূর্খেরা যে লঙ্কা তার সব যোদ্ধাদের হারিয়েছে? না, ওদের ধারণাই নেই যে কি পরিণতি হতে চলেছে ওই রাম আর লক্ষণের। আমরা অত্যন্ত দুঃখিত যে মহাবলী অসুরদের গৌরব বীর ইন্দ্রজিতের এইভাবে মৃত্যু হয়েছে, কিন্তু তার থেকেও বেশি দুঃখ পেয়েছি যে লঙ্কাধিপতির নাম শুনে সমগ্র জগৎ থরথর করে কাঁপে। তার মুখে চিন্তা, আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, আমাদের ক্ষমতার উৎস। এমন কি হয়েছে ভ্রাতা? তোমরা পাতাল লোকে থাকো, সেই জন্য এই ধরিত্রীতে কি হচ্ছে জানো না। আমাদের বিগত সাক্ষাতের পরে অনেক পরিবর্তন ঘটে গেছে। রাম আর লক্ষণ নামের দুই বনবাসী
আমাদের বোন শূর্পণখার নাসিকাচ্ছেদন করেছে, খর আর দূষণকে বধ করেছে। প্রতিশোধ স্বরূপ আমি রামের স্ত্রী সীতাকে হরণ করে আনি, কিন্তু রাম এখানে লঙ্কায় পৌঁছে হনুমানের সঙ্গে মিলে আমার অক্ষয় কুমারকে হত্যা করে। তারপরেই এই যুদ্ধ শুরু হয় আর আমার মেঘনাদের মৃত্যু হয়। এত কিছু হয়ে গেছে আর আপনি আমাদের এখন ডাকলেন? আমি তোমাদের দুজনকে এখানে তর্ক বিতর্ক করতে ডাকিনি, বরং এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে ডেকেছি। তাহলে আজ্ঞা করুন মহারাজ, যে আমাদের জন্য আপনার কি আদেশ? অহিরাবণ সে আদেশ পালন করতে প্রস্তুত। আর মহিরাবণও। আমি ভাইয়েদের কাছে এটাই আশা করেছিলাম। এবার শোনো, রাম আর লক্ষণের জন্য আমার কি পরিকল্পনা। সতর্ক থেকো, যতক্ষণ না এদের বলি সম্পন্ন হচ্ছে ততক্ষণ যেন কেউ পাতাল ভৈরবী মন্দিরে প্রবেশ না করে। যথাজ্ঞা। না বিলাপ কাজে আসবে না প্রয়াস, যা ইচ্ছে হয় করো। রাম আর লক্ষণ কালকের সূর্যোদয় দেখবে না। বিলাপ করো না হনুমান, আমাদের কাছে কেবল একটাই বিকল্প আছে, প্রয়াস। আর সেটা শোকাহত হয়ে গেলে সম্ভব নয়। তোমাকে নিজের কষ্ট থেকে বেরোতে হবে, এই সংকটের মোচন করতে হবে তোমায়। আমাদের বানর সেনাই নয়, সম্পূর্ণ সংসারের আশা প্রভু শ্রীরাম, ওনাকে খুঁজে বার করতে হবে তোমায়। প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ আমার দায়িত্বে ছিলেন, তা সত্ত্বেও ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এবার ওনাদের খুঁজে বার করব আমি। তার জন্য যদি আমাকে আকাশ পাতাল এক করতে হয় তবুও সেটাই আমি করব। জাম্ববান মশাই, যদি আমার প্রভু শ্রীরামের প্রতি আমার ভক্তি সত্য হয়, আমার শ্রদ্ধায় শক্তি থাকে, তাহলে আমি পথ অবশ্যই খুঁজে বার করব। যুদ্ধ সমাপ্ত হয়েছে, লঙ্কেশ জয়ী হয়েছেন। উৎসবের সময়, সাজাও লঙ্কাকে। আরে এটা কেমন খবর দিলে? এই বেচারি সীতার সব আশার আলো একেবারেই নিভে গেল। আশার আলো নেভেনি, সৌভাগ্য কড়া নাড়ছে। অভিনন্দন, এবারে তুমি চিরকালের জন্য লঙ্কার হলে। লঙ্কার মহারানীকে আমাদের প্রণাম। জয় মহারানীর জয়। কি হয়েছে ত্রিজটা? এই উৎসব
এই আনন্দ কিসের? আর কি বলতে চাইছে ওরা? ক্ষমা করো, সংবাদ খুবই দুঃখজনক। শ্রীরাম আর লক্ষণের অপহরণ হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েছি যে হয়তো রাবণের ভাই অহিরাবণ আর মহিরাবণ অপহরণ করেছে। আর যদি এটা সত্য হয় তাহলে সূর্যোদয়ের আগেই ওরা ওনাদের বলি দেবে। হনুমান, হনুমান সুরক্ষিত আছে তো ত্রিজটা? হ্যাঁ, উনি বিলাপ করছেন, কারণ ওনার সুরক্ষাতেই শ্রীরাম আর লক্ষণের অপহরণ হয়েছে। হনুমান আছে তো? বেশ, যতক্ষণ আমার পুত্র হনুমান জীবিত আছে, শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের কোনো ক্ষতি হতে পারে না। বিভীষণ মশাই, এই কালো রঙের ফুল তো আমি আগে কখনো দেখিনি। এটি শুধু লঙ্কাতেই পাওয়া যায় বোধহয়। এই পুষ্প এই ব্রহ্মাণ্ডে কোথাও পাওয়া যায় না, কেবলমাত্র পাতালে ফোটে এই মায়াবী পুষ্প। হনুমান, এই ঘটনা ঘটার আগে আপনি কোনো অদ্ভুত বিচিত্র কিছু ঘটতে দেখেছেন? হ্যাঁ বিভীষণ মশাই, মাটির নিচে কোলাহল শুনেছিলাম আমি। আমার যে ভয় ছিল তা সত্য হচ্ছে। কিসের ভয়? অহিরাবণ আর মহিরাবণ। এনারা কারা? আমার নিষ্ঠুর মায়াবী ভ্রাতা। পাতাল লোক ওদের অধীনে। অবশ্যই ভ্রাতা দশানন ওদের ডেকে পাঠিয়েছেন, আর ওরা দুজন প্রভু শ্রীরাম এবং লক্ষণকে নিয়ে পাতালে চলে গেছেন। আর যদি এ সত্য হয় তাহলে আমাদের কাছে সময় নেই হনুমান। ওনাদের প্রাণ নিশ্চয়ই সংকটে আছে। অহিরাবণ আর মহিরাবণ মানুষদের পৃথিবী থেকে অপহরণ করে তাদের পাতাল লোকে নিয়ে যায়, আর পাতাল লোকে পাতাল দেবী পাতাল ভৈরবীর সামনে তাদের বলি চড়ানো হয়। যিনি সংসারকে প্রাণদান করেন তাকে বলি দেয় এমন সাধ্য কার? কিন্তু যে আমার প্রভুকে অপহরণ করেছে তার প্রাণ ছিনিয়ে নেওয়া থেকে এই হনুমানকে কেউ আটকাতে পারবে না। জয় শ্রীরাম। সমগ্র সংসার বলে যে এই রাম নরের রূপে নারায়ণ। যখন মনুষ্যের বলিতে মা পাতাল ভৈরবী এত প্রসন্ন হতে পারেন, তাহলে এই দুজনের বলিতে মায়ের প্রসন্নতা 100 গুণ বেড়ে যাবে।
হনুমান, প্রণাম ঋষিবর। আপনি আমায় চিনতে পেরেছেন, কিন্তু আপনাকে আমি চিনতে পারছি না। আপনি কৃপা করে আপনার পরিচয় দিন। আমি কপিল মুনি। মহাদেবের অনন্য ভক্তের চোখে ওনার কোনরূপই গোপন থাকে না। বলো শিবাংশু হনুমান, কি প্রয়োজনে এসেছো? যত শীঘ্র সম্ভব প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে খুঁজে পেতে হবে। শুধু হনুমানই একমাত্র আশা। আপনি যেমনটা ভাবছেন এই কাজ অতটাও সহজ নয়। পাতাল লোকে অহিরাবণ এবং মহিরাবণের শক্তির কোনো তুলনা হয় না। ওখানে হনুমানের পক্ষেও ওদের বিনাশ করা অসম্ভব। তবে আমরাই হব মহাবলী হনুমানের শক্তি। প্রার্থনা করব মহাদেবের কাছে, মহামৃত্যুঞ্জয় জপ করে হনুমানের শক্তি বৃদ্ধি করব, যাতে হনুমান এই রাম কার্যে সফল হয়। শিবাংশের জন্য কোনো কার্যই অসম্ভব নয়, কিন্তু এই কার্য ততটা সরলও নয়। অনেক বাধা আসবে। আমার প্রভুর জন্য যে কোনো বাধার সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছি। আপনি দয়া করে শুধু আমাকে পথ বলে দিন। রাম আর লক্ষণকে অপহরণ দুই মায়াবী ভাই অহিরাবণ আর মহিরাবণ করেছে। ওরা রাম লক্ষণকে নিজেদের সঙ্গে পাতাল লোকে নিয়ে গেছে, যেখানে পাতাল গঙ্গা অর্থাৎ ভগবতীর ওপারে এক রহস্যময় জগৎ আছে। তোমাকে সতর্ক থাকতে হবে। ওখানে তুমি এমন বস্তু দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করনি। রাম ভক্তিতে অটুট থেকো, সেই ভক্তি তোমাকে সঠিক পথ দেখাবে। পাতাল গঙ্গাকে অতিক্রম করাও প্রায় অসম্ভব। ধন্যবাদ কপিল মুনি। প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদে সব বাধা দূর হয়ে যাবে, সব সংকট মোচন হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এ কেমন মায়া! ঠিক যেন মনে হচ্ছে দর্পণে আমি নিজেকেই দেখছি। কে তুমি এখানে বহিরাগত? এই অগ্নিকুণ্ডকে পার করবার শক্তি দিন প্রভু। জয় শ্রীরাম। অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের। আমার তো মনে হচ্ছে এরা সবাই ওখানেই যাচ্ছে। জয় শ্রীরাম। অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের। বলি তো সব সময় হয়, আমার অবস্থা দেখো।
এই অবস্থায় এই দুর্গম পথে কেন নিয়ে যাচ্ছ আমায়? আরে আজকের বলি বিশেষ বলি, ভেবে নাও সংসারের সবচেয়ে দুর্লভ বলি। এই বলিতে দেবী প্রসন্ন হয়ে আশীর্বাদের বর্ষা নামিয়ে দেবেন। এক তো পাতাল ভৈরবীর আশীর্বাদ, এবং তারপর পাওয়া যাবে সুস্বাদু নরমাংস। এমন ভোজন তুমি কখনো করনি। চলো। অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের। বহুক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু মহারাজের জয়ধ্বনি করছো না। দেখে তো রাক্ষস মনে হচ্ছে না। বলো কে তুমি? জয় শ্রীরাম। এ কেমন মায়া! ঠিক যেন মনে হচ্ছে দর্পণে আমি নিজেকেই দেখছি। কে তুমি এখানে বহিরাগত? জয়ধ্বনি তো এই জগতে কেবল একজনেরই দেওয়া হয়ে থাকে, তিনি আমার প্রভু। বলো সীতাপতি রামচন্দ্রের জয়। জয় শ্রীরাম। এক রহস্যময় জগৎ আছে, ওখানে তুমি এমন বস্তু দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করনি। এ কেমন মায়া! ঠিক যেন মনে হচ্ছে দর্পণে আমি নিজেকেই দেখছি। বলো কে তুমি বহিরাগত, আর এখানে বিনা অনুমতিতে পাতাল লোকে কি করছো? 3 লোক যার, সেই প্রভু শ্রীরামচন্দ্রের দাস হনুমান আমি। আর আমি এখানে কেন তা তুমি জানতে চাও? তবে বলি, আমার উদ্দেশ্য এখানের কারো ক্ষতি করা নয়। আমি তো এই লোকে আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষ্মণকে খোঁজার জন্য এখানে এসেছি। আপনি আমাকে আমার কাজ করতে দিন, তাহলে বিবাদ হবে না। আমি এই লোকের রক্ষক। যদি তুমি এখান থেকে এগিয়ে যেতে চাও, তাহলে আমায় যুদ্ধে পরাজিত করতে হবে।